রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। এখন বাজে সকাল 5টা। এখন থেকে ব্লগটা শুরু করলাম। জানো তো, এক কথাই বলে না, একজন সুগৃহিণী পারে নিজের সংসারটাকে গুছিয়ে ও পরিশ্রম দিয়ে সুখে শান্তিতে রাখতে। তা যেন কালকে রাতে হঠাৎ করে এক দমকা হাওয়ায় আমাদের এই ঝাপটা নড়ে গিয়েছে, মানে ঝাপে যে বাড়ি খেয়েছে, তো ঝাপটা হুড়ুড় করে কিছুটা খসে পড়ে গিয়েছে। তা সেই জন্য বিছানা কেতা খুব নোংরা হয়ে গিয়েছিল, বিছানায় পড়েছিল। তা আমি আজকে ভাবছি কি করা যায়। সেই জন্যে সকাল রাতেই মনে মনে ভাবছিলাম যে আমি আজকে এই কাজটা, ঘরের কাজটা করব, তারপরে বাইরের কাজগুলো করব। তাই ঘুম থেকে উঠেই বাইরে বাথরুমে ছোঁচ দিয়ে নিলাম, চা করে দিলাম। তো আমাদের দাদাভাই চা খেয়ে মুরগি আনতে চলে গেল, দিয়ে আমি আমার কাজে লেগে পড়েছি যে এই কাজটা করব, তারপরে বাদবাকি কাজ করব। তা দেখো, ঝাপটা দেখেই বুঝতে পারছো তোমরা। তা আগে এই ক্যালেন্ডারগুলো নামিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে ঝেড়ে ঝুড়ে তারপরে ঝাপের ব্যবস্থা করব। তা ঝাপটা বাদ তো তোমাদের দাদাভাই, কিন্তু এখন তো পাটকাঠি পাওয়া যায় না। ধরো আবার এখন পাট বসিয়েছে, পাট উঠবে তারপরে তো পাটকাঠি পাবে, সেই পাওয়া পাই শ্রাবণ ভাদ্র মাসের থেকে পাটকাঠি পাবে, তার আগে পাবে না। পাটকাঠি পেলে আবার ঝাপ বেঁধে দিত, তাহলে ঘরটা একবারে নতুন হয়ে যেত। তা বাঁধবে, কিন্তু এখন তো থাকার মতো কিছু ব্যবস্থা তো করতেই হবে। দেখেছো রুইয়ে কেমন খেয়ে নিয়েছে? চলো সামনে দিয়ে দেখাচ্ছি কাছ থেকে। এ দেখো, রুইয়ে খেয়ে নিয়েছে, আর এমন দমকা হাওয়া দিয়েছে, ঝরঝর করে ঝরে পড়ে গিয়েছে খানিক। এতে যদি একটা টোকা দিই না, তাও পড়ে যাবে, জানো তো। মানে এতটাই রুইয়ে খেয়ে নিয়েছে। আমি সেরকম ভালো কথা বলতে পারি না গুছিয়ে, তোমরা একটু মানে গুছিয়ে নিও প্লিজ। যাই হোক, দিয়ে দেখো সব ক্যালেন্ডার কটা নামিয়ে রাখলাম। আর একটা বুড়া টাঙানো ছিল এর আগে, সেই বুড়াটাও আমি খুলে দিলাম। নতুন করে বুড়া বাঁধবো, বুড়া দিয়ে ঘরটাকে আমি নতুন রূপ দেবো। দেখো, তাই বুড়াটা কেটে নিচ্ছি। কিছু তো দিতে লাগবে, তাই না, যাতে এই পিঠে আর নোংরাগুলো যাতে না আসে। সেই জন্য ভাবলাম পেছন দিকে না বুড়া দেওয়া আছে। এর আগের ভিডিও, তোমাদের অনেক আগের ভিডিও দেখিয়েছি, তোমরা যারা দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো। তা এটাই ভেতর দিয়ে দেবো, যাতে আর ওই রুইয়ের মাটিগুলো যাতে ঝরে এই পিঠে না পড়ে। পড়লেও মানে নিচেই পড়বে, বিছানাতে আর পড়বে না। আর তক্তাটা না একদম গা ঘেঁষেই দেওয়া আছে, খুঁটির গা ঘেঁষে, যার জন্য সব নোংরাগুলো ভেতরেই আসে। তা ওখানে একটা বোর্ড আছে, ওখানেও পাটকাঠি ছিল, পাটকাঠিগুলো সব ঝরে পড়ে যাচ্ছে, জানো তো, আস্তে আস্তে পড়ে যাচ্ছে। তাই বোর্ডটা, ছোটো একটা বোর্ড আছে, আমি ফোন চার্জে দিই। তা এটা ফোন চার্জে দেওয়া হয়। দিয়ে দেখো, ফোন চার্জে দেওয়াও ছিল। আমি ভাবলাম পড়বে না, ফোনটা তক্তার উপরে ছিল, ধূপ করে পড়ে গেল। তা কপাল ভালো, অনেক ফোনটা ভাঙেনি, কারণ ওখানে ইট আছে, জানো তো, ইটে ফ্রিজটা রাখা আছে, ইট আছে, তক্তাটার পায়াতেও ইট দেওয়া আছে, গোটা ইট দেওয়া আছে। পড়লে পরে ইটের ওপরে পড়লে না ভেঙে যেত, তা কিছু আর হয়নি। তাই দেখো, দুটো বুড়া কেটে নিয়েছি, নিয়ে ওই মাপ দিয়ে নিলাম। এবার এই দড়িগুলো দিয়ে বেঁধে নেব, না বাঁধলে তো থাকবে না, পড়ে যাবে, সেই কারণে বেঁধে নেব। তোমাদের কেমন কি লাগবে জানি না ভিডিওটা। আমি যেটুকু যা করেছি সংসারের, ডেলি ব্লগ মানেই তো সংসারে যে কোনো যে কাজ করা হয় সেগুলোই তুলে ধরা হয়। তা আমি আজকে সারাদিন এই কাজটাই করেছি, এইটাই তোমাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। নতুন বন্ধু যারা, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাই এদিকের বুড়াটা টাঙানো হয়ে গেছে, তাই এই পাশের বুড়াটাও টাঙিয়ে দেবো। তা ওইদিকে ঝাপটা ভালোই আছে, মোটামুটি একটুখানি হয়ে গিয়েছে। ওপরগুলো বেঁধে নেবো, দিয়ে তারপরে নিচেটাও বেঁধে নেব। দিয়ে দেখো, বুড়া আমার বাঁধা হয়ে গিয়েছে। দিয়ে বিছানার চাদরটাকে তুলে দিলাম। আর এই কাঁথাটা না চাদরের তলায় থাকে, জড়ো হয়ে গিয়েছিলো, তা বাইরে থেকে একটু ঝেড়ে নিলাম, আলগা যে ধুলোটা থাকে সেই ধুলোটা ঝেড়ে নিয়ে এসে আবার পাতিয়ে দিলাম। দিয়ে এরপরে চাদরটাকে পাতিয়ে দেবো। তোমাদের দাদাভাই যদি থাকতো এখন, তাহলে সেও হাতে হাতে কাজ করতো, কিন্তু সে তো মুরগি আনতে গেছে তার কাজে। তাই আমি বললাম আমি করি, আর এইটুকুনি কাজ আমি নিশ্চয়ই করতে পারবো। তাই নিজেই একা একাই করে নিলাম। তা কেমন হয়েছে দেখে বলো তোমরা। দাঁড়াও, এই বিছানার চাদরটা পরে নিই, পাতিয়ে নিই, তারপরে দেখে বলবে বিছানাটা কেমন হয়েছে, মানে ঘরটা কেমন হয়েছে।
যাই হোক একটু শুয়ে নিলাম, আরাম করে নিচ্ছি। এটাই হলো মেয়েদের শান্তির জায়গা, তাই না বলো? ভাঙা হোক আর হোক, রাজপ্রাসাদ হোক, নিজের যেটা সেটাই তার কাছে স্বর্গ। তাই দেখো ঘরের রূপটা দেখিয়ে দিলাম কেমন হয়েছে বলো তো। দিয়ে চলে আসলাম স্নান করে ঠাকুর পুজো দিয়ে রান্নাঘরে। দেখো মাছ নিয়ে এসছে, 3 পিস মাছ আর একটা মাছের মুড়ো দিয়ে 4 পিস মাছ নিয়ে এসছে। তা দিয়ে বেশি কিছু করব না, মাছের ঝোল করব আর নটি পাতা ভাজা আর পটলের রসা করব, মানে মশলা পটল করব। পটলের তরকারি করলে বা ঝোল করলে এখনকার পটল আর ভালো লাগে না, শুধু তো সবজির মধ্যে পটলে, সেই জন্য ভালো না কেনা। তাই দেখো মশলা দিয়ে পটল করেছি, শুধু পটল আর নটি পাতা। নটি পাতা তোমরা চেনো কিনা জানি না, এটাকে পটলের পাতা নটি পাতা বলে আমরা জানি। তাই এই পটলের পাতা ভাজা করেছি আর আলু পটলের রসা করেছি আর মাছের ঝোল, তার মধ্যে আলু আর ডাঁটা দিয়ে করেছি মাছের ঝোলটা। আর ডাঁটা ছিল 2 গাছা, সেই ডাঁটা দুটো দিয়ে দিয়েছিলাম মাছের ঝোলে। এটা খেতে খুব ভালো লাগে, এইভাবে পটল করলে না খেতে খুব সুন্দর লাগে, সুস্বাদু লাগে। তাহলে চলো বন্ধুরা, ভাতটা বাড়ছি, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তোমাদের দাদাভাইকে দেবো, দিয়ে তারপরে আমিও খেয়ে নেব। দিয়ে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে চলে আসলাম বাসন কটা নিয়ে। কাজে দেরি হয়ে গেছিলো বলে রান্না করে যে কড়াই টড়াই মেজে রাখি বাসন, সেগুলো মেজে রাখা হয়নি। একবারে খাওয়া দাওয়ার পরে বাসন কটা নিয়ে বসলাম। তো বাসন কটা ধুয়ে মেজে নেব, নিয়ে তারপরে আবার এখনও রান্নাঘর পড়ে আছে, রান্নাঘরে আকাই গোবর দেবো। আর ওই বাটিটা না এড়িয়ে গিয়েছিলো, মাজা হয়নি, তাই এখানটা ছাই ছিল, ওই মাটির হাঁড়িটায় না ছাই রেখে দিই, কড়াই মাজলে পরে খুব পরিষ্কার হয়। দিয়ে ওই জন্য ছাই মানে ফেলি না, সব ছাই ফেলি না, কিছুটা রেখে দিই বাসন মাজার জন্যে, পুরা ধোয়া মাজার জন্যে। দিয়ে দেখো হাঁড়ি ধরার নেতাটা বালতির মধ্যে রেখে দিয়েছিলাম, সেটাও একটু ধুয়ে নিচ্ছি। প্রতিদিন সার্ফও দিই না, মাঝের মধ্যে দিই, তা দিয়ে এমনি জল কাঁচা করে নিলাম। দিয়ে জলটা ঢেলে বা ওখানটায় কলপাটটা ধুয়ে দিলাম। দিয়ে চলে আসলাম, দেখো রান্নাঘরটায় গোবর দিতে মানে দেওয়া হয়নি খাওয়ার আগে, তা এখন চলে আসলাম রান্নাঘরে। দিয়ে উনুনটা একটু নিকিয়ে দিই, ঝাড় দেওয়া হয়ে গেছে, ঝাড় দিয়ে নিয়েছি, সেটা শেয়ার করলাম না। দিয়ে উনুনটাকে নিকিয়ে নেবো, দিয়ে তারপরে ঘরটাকে মুছে নেব। যেমন আমরা গ্যাসে রান্না করি, গ্যাসটাকে সঙ্গে সঙ্গে মুছে রাখা হয়, সেরকম প্রতিদিন রান্নার পরে উনুনটাকে নিকাই। আবার সকালবেলা যখন রান্না করি তো তার আগে মানে বাসি কাজ সারি, তখনও একবার নিকিয়ে নেওয়া হয়। উনুনটা দেখেছি এখনও গরম আছে, যে একটু জলদি নিকোতে যাচ্ছি আর ভাব দিয়ে ধোঁয়া বেরিয়ে গেল। তো চলো, যে কটা জামা কাপড় আছে, এই জামা কাপড় কটা দেখি কোনটা শুকিয়েছে না শুকিয়েছে, কিছুটা তুলে নিই, রোদ আছে এখনও। দিয়ে তারপরে একটু শোবো, জানো তো সারাদিন পরিশ্রম হয়েছে, খাটাখাটনি, দিয়ে পা হাত পাগুলো যন্ত্রণা করছে, একটু শোবো, তারপরে আবার কাজে লাগবো, দোকানের কাজে। সেই মাল কটা তৈরি করে তারপরে দোকানে যাব। তা ওই দেখো নাইটিটা ভিজে আছে বলে নাইটিটা আর তুললাম না, উল্টে মেলে দিলাম। আর এগুলো সব ভিজে আছে, ওগুলো আর তুললাম না, কাপড়টা আর ব্লাউজটা তুলে নিলাম। ওগুলো পাতলা জিনিস তো, কাপড়টা শুকিয়ে গেছে। দিয়ে দেখো চলে এলাম দোকানের কাজে, আলু কটা ছাড়াতে, আলু কটা ছাড়িয়ে নেবো। দুপুরে রান্নার সময়তেই আলু কটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, এখন একটু ঠান্ডা হয়েছে, গরম ছিল বলে তখন ছাড়াতে পারিনি। দিয়ে আলু কটা ছাড়িয়ে নিয়ে তারপরে তরকারি করবো। তা তরকারি করে নিয়ে গোল পাকাবো, থ্যাবড়াবো, তারপরে বেসন মাখবো, তারপরে দোকানে যাবো। আর রাতের জন্য আটাটা মেখে রাখবো। তা একটু শুয়ে রেস্ট নিয়েছি, তারপরে কাজে লেগেছি। তা শুভ
বিকেল, দুপুরবেলা যাবে না, বিকেলই হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে। আর ভিডিওর যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বেশি কথা বাড়ালাম না, এখানে ভয়েস দিয়েছিলাম কিন্তু ভয়েসটা অন্য একটা আওয়াজের জন্য ডিলিট করতে হয়েছে।